তো আমরা যেটা বলতেছিলাম যে একটা ক্ল্যাভিসের এখানে লোড দেওয়ার কারণে এই বোলটা ক্র্যাক হইতে পারে এই দুটো জায়গাতে। তো এই দুটো জায়গা দেখতে বেসিক্যালি কিরকম, এটা এরকম কিনা একটু দেখেন তো। ওই এরিয়াটা সার্কুলার কিনা, এই বোলটা অবশ্যই সার্কুলার, রাইট? তো এই এরিয়া গুলা কি হবে তার, যে এরিয়া গুলো ক্র্যাক হবে ওই এরিয়া গুলা এই টাইপের সার্কুলার না, বোল যেহেতু, তাহলে ওই এরিয়াটা কি হবে, 5/4 d²। তাহলে আপনি এরিয়া পেলেন, কিন্তু কয়টা এরিয়া, ওই বোল্টের কয়টা এরিয়াতে এই জিনিসটা ক্র্যাক হবে, দুটো এরিয়া। তাহলে মোট এরিয়া কি হবে, 2 × 5/4 d²। ঠিক আছে? তাহলে স্ট্রেন, আমরা স্ট্রেন সমান লিখতে পারবো F/A। আর এ যেহেতু আমাদের আসছে কত, 2 × 5/4 d²। আমাকে এই জিটা বের করতে বলছিল, ভ্যালু গুলা কি কি দেওয়া আছে এগুলো আমরা একটু দেখি। তো এখানে বলছে যে পি এর মান 400 কিলোনিউটন এবং দা শেয়ারিং স্ট্রেংথ অফ দা বোল্ট ইজ 300 মেগাপ্যাসকেল। ডি এর মানটা আপনাকে বের করতে বলছে। তাহলে টাও এর মান দেওয়া আছে 300 মেগাপ্যাসকেল, আর ফোর্স এর মান দেওয়া আছে 400 কিলোনিউটন। এটা বের করতে বলছে। ঠিক আছে? শেয়ার স্ট্রেংথ দেওয়া আছে 300, লোড দেওয়া আছে 400। তাহলে আমরা লিখতে পারি যে শেয়ার স্ট্রেংথ 300 মেগাপ্যাসকেল, 300 কে আপনি 10/6 লিখতে পারেন নিউটন পার মিটার স্কয়ারে নেওয়ার জন্য। এফ এর মান হচ্ছে 400 কিলো নিউটন, তো কিলো নিউটনকে আপনি কিউব করতে পারেন নিউটনে নেওয়ার জন্য। আর আপনার এরিয়া হচ্ছে 2 × 5/4 d²। এখান থেকে দিয়ে গেল বের করতে পারেন। কারো আসছে 0.029 মিটার। ঠিক আছে, একক কনভার্সনটা আমি একটু দেখাই। এটা মেগাপ্যাসকেল, মেগাপ্যাসকেলকে আমরা 10/6 দিয়ে নিউটন পার মিটার স্কয়ারে নিয়ে গেলাম, ইকুয়াল ফোর্সের একক নিউটন। এই ফোর্সের একক নিউটন, আর এই ডি এর একক আমরা জানি না। হ্যাঁ, এখানে ডি ধরে নিলাম, তাহলে নিউটন নিউটন কাটা গিয়ে এখানে ডি স্কয়ার আছে যে, তো ডি স্কয়ার, তাহলে ডি এর একক আসবে মিটার। স্কয়ার স্কয়ার কাটা গিয়ে ডি এর একক মিটার। এই যে 29.13 mm আমাদের মিটারে আসছে। মিটারকে আপনি 1000 দিয়ে গুণ দিবেন, mm এ যাবে। 2 নম্বর প্রশ্নটা দেখেন। 5/8 সেন্টিমিটার পুরু ইস্পাত পাতের উপর ডাই ও পাঞ্চ ব্যবহার করে একটি ছিদ্র করতে হবে। পাঞ্চটি সর্বোচ্চ এত চাপা পীড়ন সহ্য করতে পারে। কে সহ্য করতে পারে কথাটা বুঝেন, পাঞ্চ সহ্য করতে পারে। তার মানে পাঞ্চে যে স্ট্রেসটা ক্রিয়েট হচ্ছে, পাঞ্চে যে স্ট্রেস মানে যে পীড়নটা ক্রিয়েট হচ্ছে, ওই পীড়নটার মান কিন্তু 8500 দেওয়া। ও এটাই সহ্য করতে পারে। ইস্পাত পাতের সর্বোচ্চ শেয়ার পীড়ন, অর্থাৎ ইস্পাতের যে পাতটা আছে সেটার সর্বোচ্চ পীড়ন পীড়ন হচ্ছে 3500 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে পাঁচ দ্বারা কত ব্যাসের ছিদ্র করা সম্ভব, পাঁচ দ্বারা কত ব্যাসের ছিদ্র আপনি করতে পারবেন সেটা আপনাকে বের করতে বলছে। তাহলে কি কি দেওয়া আছে, ইস্পাতের যে পাত সেই পাতের পুরুত্ব দেওয়া আছে 5/8। এটা আমরা একটু লিখি। তাহলে টি ধরে নিলাম 5/8 সেন্টিমিটার, আর পাঞ্চের যে স্ট্রেসটা ক্রিয়েট হচ্ছে, তাহলে স্ট্রেস ইন পাঞ্চ এটা হচ্ছে 8500 কেজি পার সেন্টিমিটার স্কয়ার কিন্তু ইউনিটটা। আর ইস্পাতের পাতে যেটা হচ্ছে প্লেট,
এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে প্লেট। প্লেটে হচ্ছে আমার 3500 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হলে 5 দ্বারা কত ব্যাসের ছিদ্র তৈরি করা সম্ভব, টি এর মান বের করতে বলছে আপনাদের। তাহলে পাঞ্চের মধ্যে যে স্ট্রেসটা ক্রিয়েট হবে সেটা আমরা একটু আগে বললাম যে পাঞ্চ যেহেতু প্লেটের মধ্যে নর্মাল স্ট্রেস দিবে, হ্যাঁ, পাঞ্চের এই এরিয়াটা হচ্ছে আমার π/4 ইন্টু ডি স্কোয়ার, এবং পাঞ্চ যে লোডটা দিচ্ছে সেটার মান ছিল এফ। তাহলে এখানে যে স্ট্রেসটা ক্রিয়েট হবে সেটা ছিল নর্মাল স্ট্রেস। তাহলে আমরা এইভাবে লিখতে পারি নর্মাল স্ট্রেস ইন পাঞ্চ, এবং এটা সূত্র হচ্ছে F/A, আর A মানে হচ্ছে π/4 ডি স্কোয়ার এফ। আর এই স্ট্রেসের ভ্যালুটা আমার দেওয়া আছে কত, 8500। তাহলে এখান থেকে আমি লোডটাকে আগে বের করে ফেলি, যেহেতু লোডটা দেওয়া নেই। এই লোডটাই আমরা পরে আবার শেয়ার স্ট্রেসে বসাতে পারি। এখানে একটা ভ্যালু আসে ইকুয়েশন। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি আমরা বুঝছি যে 8500 কে আমরা কিভাবে ইউজ করলাম। 8500 কে আমরা ইউজ করছি নরমাল স্ট্রেসের জন্য। কারণ নরমাল স্ট্রেস কেন ইউজ করছি, কারণ এই 8500 হচ্ছে পাঞ্চের স্ট্রেস, পাঞ্চ এই পীড়নটা সহ্য করতে পারে। আর পাঞ্চের যে স্ট্রেসটা হচ্ছে ওটা হচ্ছে নরমাল স্ট্রেস, যার কারণে নরমাল স্ট্রেস ইকুয়েশনটা বসালাম। এবার আসেন প্লেটের জন্য। তাহলে প্লেটে হবে কি স্ট্রেস, আমরা আগে বলছি প্লেটে হবে শেয়ার স্ট্রেস। সো শেয়ার স্ট্রেস ইন প্লেট চাও, এটা হচ্ছে শেয়ার স্ট্রেস। তাহলে শেয়ার স্ট্রেস ইন প্লেট F/A। তাহলে শেয়ার স্ট্রেসের সূত্রটা কি হবে আমরা বলছি, যেহেতু প্লেট থেকে এইরকম একটা সার্কুলার সেকশন কর্তন হবে, তো এই এরিয়াটা কি হবে, π/dt। শেয়ার এরিয়াটা হবে π/dt। তাহলে π/dt আর এফ, আর এই টাও এর মান অর্থাৎ শেয়ার স্ট্রেস ইন প্লেট দেওয়া আছে 3500। তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি, এফ এর ভ্যালুটা বসিয়ে দিতে পারি। ইউনিট গুলা খেয়াল রাখবেন যে আপনার ইউনিট গুলা সব ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এই যে এফ এর ভ্যালুটা আমরা এটা বসাই দিই, 8500 ইন্টু π/4 ডি স্কোয়ার আর π/dt। তো দেখেন এই 8500 ইউনিটও কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, আবার এই 3500 এককও কিন্তু কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তার মানে বোঝা যাচ্ছে এরা দুইজন সমানের এই পাশ আর ওপাশ, সো এরা কাটা এদেরকে। আবার পরীক্ষার হলে এভাবে কাটবেন না, হ্যাঁ, এটা এইভাবেই আমি কাটছি আর কি, এটা কাটা যাবে সেটা বোঝাচ্ছি। দুই পাশ থেকে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ব্যাপারটা ঝামেলা শেষ। তাহলে এখানে যে ডিটা আসবে ওই ডিটা অবশ্যই টি এর ইউনিটের উপর আসবে। টি এর মান যা আসবে, টি এর ইউনিটটা আপনি যেটা বসাবেন সেটাই আপনার ডি এর ইউনিট হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে দেখেন ডিও কিন্তু একটা একটা কাটা যাচ্ছে, রাইট? এটা নিচে একটা ডি আছে, উপরে ডি স্কোয়ার, সো একটা ডি থাকবে উপরে। তো আমরা একটা ডি লিখলাম, পাই পাই কাটা, সো পায়ের জামালা নাই, ফোরটা নিচে চলে আসলো, টি এখানে, আর এখানে 8500 আছে এটা লিখলাম, আর এখানে 3500। তাহলে দেখেন আমরা কার মান বসাবো, টি এর মান, যেহেতু টি এর মানটা আমাদের কাছে আছে 8500 ইন্টু ডি, এটা আমরা বের করব 4 ইন্টু টি, টি মানে 5/8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ডি এর মানটা চলে আসবে। ওয়ান 1.029 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝছেন আপনারা। এই আপনারা সবাই কি বুঝতেছেন? জি ভাই। হ্যাঁ, বুঝতে হবে, বোঝার চেষ্টা করেন, সমস্যা নেই। তাহলে এবার আমরা একটু স্ট্রেইনের ব্যাপারটাতে যাই। দেন স্ট্রেস আর স্ট্রেন দুটাকে একত্র করলে আমরা বিভিন্ন কনস্ট্যান্ট গুলো একটু শিখতে পারবো। আগে স্ট্রেস স্ট্রেনটা একটু আলোচনা করি, বিকৃতির ব্যাপারটা আমরা একটু আলোচনা করি।
তাহলে বিকৃতির যে সংজ্ঞাটা সেটা কি? বিকৃতির সংজ্ঞাটা কি বলুন তো? পরিবর্তন ডিভাইডেড বাই আদি। তাহলে পরিবর্তনের ব্যাপারটাতে আপনার ইচ্ছা মতো কিছু বসান। হ্যাঁ, তাহলে এটা বসাতে পারেন, কি কি বসাতে পারেন? দৈর্ঘ্য বসাতে পারেন, দৈর্ঘ্যের পরিবর্তন, আয়তনের পরিবর্তন, ক্ষেত্রফলের পরিবর্তন। হ্যাঁ, এগুলো বসাতে পারেন। আদিতেও আপনার আদি দৈর্ঘ্য, আদি আয়তন, আদি ক্ষেত্রফল, এই জিনিসগুলো বসাতে পারেন। এই দুটার মেইন রেশিওটাই হচ্ছে বেসিক্যালি বিকৃতি। যেমন আমি আপনাকে আরেকটু সিম্পল করি, মনে করেন এটা একটা তার, আপনার এটা এল দৈর্ঘ্যের একটা তার। এখানে এক পরিমাণ বল আপনি যখন দিলেন তখন এই তারটা কিন্তু একটু কি হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে না? এই জায়গাটা একটু অতিরিক্ত লম্বা হয়ে গেল না? তাহলে এই জায়গাটাই তো পরিবর্তন হলো, রাইট? এটার নাম আমরা দিব ডেল এল। তাহলে আমি যদি বলি এখন এই তারের দৈর্ঘ্যের বিকৃতি কত, দৈর্ঘ্য বিকৃতি কত, তাহলে দৈর্ঘ্য বিকৃতি এপসাইলন সমান হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন মানে ডেল এল বাই আদি। তাহলে এটাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির সূত্র। এই ব্যাপারটার জন্য, জাস্ট এই চিত্রটার জন্য। আপনি যদি পার্শ্বের ব্যাপারটা চিন্তা করেন যে আমি পার্শ্ব বিকৃতি কত সেটা বের করবো, তাহলে দেখেন আগে এই তারের ডায়া ছিল মনে করেন বড় হাতের ডি, এখন সেই তারের ডায়া হয়ে গেছে ছোট হাতের ডি। আগে ডায়া ছিল বড় হাতের ডি, এখন ডায়া হয়ে গেল কি ছোট হাতের ডি। তাহলে তাহলে পার্শ্ব বিকৃতি কি হবে? এপসাইলন সমান ব্যাস, যেহেতু এটা পার্শ্বের ব্যাপারটা যেহেতু ব্যাসে আসছে তাহলে আমি কথাটা ব্যাস দিয়েই বলবো, বিকৃতিটা প্রকাশ করব ব্যাস দিয়ে। সো ব্যাসের পরিবর্তন বাই আদি ব্যাস। হ্যাঁ, আমি যদি কথাটার আয়তন দিয়ে প্রকাশ করি, যেমন দেখেন মনে করেন এটা একটা বি আয়তনের একটা শেপ, এটাকে আমি যে কোনো কারণে লোড, বাহির থেকে লোড প্রয়োগ করে বলেন বা ইন্টারনাল প্রেসারের কারণে লোড প্রয়োগ হওয়ার ফলে বলেন, যাই বলেন, মনে করেন এটার আয়তন ছোট হাতের বি হয়ে গেল। তাহলে আগে ছিল সে বড় হাতের বি, এখন সে পরিবর্তন হইলো ডিবি। আয়তনের পরিবর্তন যেটা হচ্ছে বি মাইনাস ছোট হাতের বি। তাহলে আয়তনের পরিবর্তনটা কি আসবে বলেন তো? আয়তনের পরিবর্তন, আয়তনের বিকৃতি কি আসবে? আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। ঠিক আছে? তাহলে আয়তনের পরিবর্তনটা কি হয়েছে? আগে ছিল বি, এখন হয়ে গেল ছোট হাতের বি। এই দুটার ডিফারেন্স চাইতে পরিবর্তন আর আদি। এটা হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে শেয়ার বিকৃতিটা কেমন হইতে পারে? শেয়ার বিকৃতি যেমন এরকম, এক্স ধরেন ওয়াই ধরেন, কোনো সমস্যা নাই, এটা আপনার উপর। তাহলে এই জায়গাটাতে এই জায়গাটা পরিবর্তন হয়ে গেল না? তাহলে আমরা যদি শেয়ার বিকৃতির কথা কনসিডার করি, শেয়ার বিকৃতি এটাকে প্রকাশ করবেন আপনি কি দিয়ে? সমস্যা নাই, এপসিলন শেয়ার লেখেন। তাহলে এক্স বাই ওয়াই, আদি ছিল ওয়াই আর এখন পরিবর্তন হয়ে গেছে সে এক্স। ঠিক আছে? তাহলে এটাকে আপনি শেয়ার বিকৃতিটাকে আপনি, যেহেতু এক্স বাই ওয়াই এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, রাইট? ওই অ্যাঙ্গেলটাকে আপনি প্রকাশ করতে পারেন টেন থিটা আকারে। কারণ এক্স বাই ওয়াই মানে এখানে বোঝাচ্ছে লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমিকে আপনি টেন থিটা লিখতেই পারেন, তো শেয়ার অ্যাঙ্গেল আপনার এখানে টেন থিটা, রাইট? মাঝে মাঝে শেয়ার বিকৃতিটা ডিরেক্ট দেওয়া থাকে, অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, ওই অ্যাঙ্গেলকে আপনার টেন থিটা বসানো মানেই হচ্ছে শেয়ার বিকৃতির পুরা এক্স বাই ওয়াই এর রেশিওটাই বসাচ্ছেন। এটা হচ্ছে শেয়ার বিকৃতি। তাহলে বিকৃতির যে ব্যাপারটা,
এই ব্যাপারটা আমরা যেহেতু মোটামুটি বুঝলাম, এটা আরেকটু ডিপে যাই আমরা। হ্যাঁ, তাহলে আরেকটু ডিপে যাওয়ার আগে আমাকে ছোট একটা জিনিস শিখতে হবে, ইলাস্টিক মডিউল অর্থাৎ মডুলাস অফ ইলাস্টিসিটি। এই ব্যাপারটা একটু শিখতে হবে, মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটি কি? এটা হচ্ছে মূলত স্ট্রেস ইলাস্টিক লিমিটের ভিতরে, হ্যাঁ ইলাস্টিক লিমিটের ভিতরে স্ট্রেস এবং স্ট্রেন মানে পীড়ন এবং বিকৃতি, পীড়ন এবং বিকৃতি এই দুটো থাকে কি সমানুপাতিক। তাহলে এরা যেহেতু সমানুপাতিক, আমি পীড়নকে রেখে এই প্রপোর্শনাল সাইনটা উঠে একটা কনস্ট্যান্ট নিয়ে আসলাম। এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এই মডুলাস অফ ইলাস্টিসিটিকে আপনি অনেক কিছু বলতে পারেন, যেমন এই পীড়নকে দৈর্ঘ্য পীড়ন বলতে পারেন, ক্ষেত্র পীড়ন বলতে পারেন, যাই বলেন সমস্যা নেই। আয়তন পীড়ন বলতে পারেন, বাট আয়তন পীড়ন বললে এই মডুলাসটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে আয়তন গুণাঙ্ক। আপনি শেয়ার পীড়ন যদি বলেন আর শেয়ার বিকৃতি যদি বলেন, তবে এই মডুলাসটা হয়ে যাবে মডুলাস অফ রিজিডিটি। ঠিক আছে, ওটা আমরা একটু পরে দেখছি। এই রিলেশনটা আমাকে আবার বলতে হবে। তো পীড়নকে আমরা জানি এফ বাই এ, এই রিলেশনটা আমরা একটু আগে বকবক করছিলাম, পীড়ন সমান এফ বাই এ, আর বিকৃতি হচ্ছে এপসাইলন। এপসাইলন মানে আমরা দৈর্ঘ্যের জন্য যদি হিসাব করি তবে ডেল এল বাই এল। এতটুকু আমরা সবাই বুঝছি আশা করি। তো আরো একটু সুন্দর করে আমি যদি লিখতে চাই, তাহলে এফ বাই এ আর ডেল এল বাই এল, এই ব্যাপারটা আসছে। ঠিক আছে, এটা কোন সেকশনের জন্য আসছে? মনে করেন এইরকম একটা তার আছে, এই তারের মধ্যে এখানে লোড এফ, তাহলে এফ পরিমাণ লোড, তারের দৈর্ঘ্য হচ্ছে এল, এবং লোডটা দেওয়ার পর তারের যে দৈর্ঘ্যের পরিবর্তন ঘটলো সেটা ধরে নিতে পারেন ডেল এল। আর এরিয়া হচ্ছে যে এরিয়াতে আপনি লোডটা দিলেন সেই এরিয়াটা। তাহলে এখানে ডেল এলটা কি হবে বলেন তো? মডুলাস অফ ইলাস্টিসিটি রিলেশনটা আপনি বুঝে গেলেন যে ই ইকুয়াল এফ এল বাই এ এল। ঠিক আছে, আমি যদি বলি দৈর্ঘ্যের পরিবর্তন কত, এখান থেকে কিন্তু আপনি দৈর্ঘ্যের পরিবর্তন ডেল এল সমান লিখতে পারবেন এফ এল বাই এ ই, এই জায়গা থেকে। তাহলে এটা যেহেতু রেক্টেঙ্গুলার, সো এটার এরিয়া আপনার দৈর্ঘ্য ইনটু প্রস্থ বা থিকনেস যাই বলেন আপনি, এই শেপের এরিয়াটা নেবেন। এটা যদি সার্কুলার কোনো তার হয়, যেমন ব্যাপারটা যদি এরকম হয়, এই তারটা সার্কুলার, এখানে লোড দিচ্ছেন, তবে এই সেকশনের এরিয়াটা আপনি তখন লিখবেন পাই আর স্কয়ার অথবা পাই বাই 4 ইনটু ডি স্কয়ার। ঠিক আছে, মডুলাস অফ ইলাস্টিসিটির ব্যাপারটা হচ্ছে এটা। এখন এই মডুলাস অফ ইলাস্টিসিটির সাথে সম্পৃক্ত এইরকম দৈর্ঘ্য পরিবর্তনের আরো দুই একটা সূত্র আমাদেরকে একটু করে শিখতে হবে। যেমন আমরা মোটামুটি রেগুলার শেপ অর্থাৎ রেক্টেঙ্গুলার ওয়্যার বলেন বা রেক্টেঙ্গুলার কোন একটা শেপ বলেন বা একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার বলেন, এদের ডেলেল দৈর্ঘ্যের পরিবর্তন এই ব্যাপারটা আমরা মোটামুটি দেখছি। এখন যদি এরকম টেপার হয়, টেপার কোন সেকশনের জন্য যদি আমার দৈর্ঘ্যের পরিবর্তন বের করতে বলে, তবে আমরা সেক্ষেত্রে এটার দৈর্ঘ্য হচ্ছে এল, আর এটা ডায়া, এটা হচ্ছে ছোট ডায়া, মনে করেন যে D1, আর এটা D2 বড় ডায়া। তাহলে এটার ডেলেল এর সূত্র কি হবে? এটার ডেলেল এর সূত্র হবে 4PL, পি না, বেসিক্যালি আমরা এফ পরিমাণ লোড দিচ্ছি, সো এফ লিখি 4FL ভাগ পাই D1 D2 ইনটু ই। এটা হচ্ছে আপনার কার সূত্র? এই টেপার সিলিন্ড্রিক্যাল টেপার সেকশনের জন্য আমার দৈর্ঘ্য পরিবর্তনের সূত্র। এটার নাম হচ্ছে সিলিন্ড্রিক্যাল টেপার সেকশন। আপনি কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন বের করছেন, আপনি বিকৃতি বের করছেন না। কিন্তু আমি বারবার বলতেছি ডেল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, আর ডেল কে আপনি যদি এল দিয়ে ভাগ করেন তবেই আপনি পাবেন বিকৃতি।
বিকৃতি। আপনার এই টেপার সেকশনে যদি বিকৃতি বের করতে বলে আপনি কি করবেন, ডেল এল আগে বের করবেন, দেন এল দিয়ে ভাগ করবেন, ভাগ করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে এর দৈর্ঘ্য বিকৃতি। শেষ। তাহলে এটা যদি সিলিন্ড্রিক্যাল না হয়ে যদি এটা রেক্টেঙ্গুলার হয়, যেমন এই টাইপের হয় এটা, তবে এটা সূত্র কি হবে, ডেল এল এর, ডেল এল সমান এফ এল পাই বি টু মাইনাস বি ওয়ান লন, আমি এটা একটু দেখি, হ্যাঁ আমার এটা মনে থাকে না আসলে, এই যে ইপিএল মানে এফ এল ইটি বি টু মাইনাস বি ওয়ান লন বি টু বাই বি ওয়ান, এটা হচ্ছে সূত্র। এই যে এটা হচ্ছে সূত্র, ভয় পাওয়ার কোনো দরকার নেই, এগুলো জাস্ট প্র্যাকটিস করে রাখেন, ম্যাথ দিলে এই জাস্ট সূত্রগুলো বসে ম্যাথটা করে ফেলবেন, আপনাকে আর অতিরিক্ত প্যারা নিতে হবে, জাস্ট মনে রাখাটা প্যারা। তাহলে ডেল এল সমান এফ এল বাই ইটি, ইটি মানে হচ্ছে এখানে থিকনেসটা, এই যে এই টেপার সেকশনের যে থিকনেসটা আছে এই থিকনেসটা, আর বি টু আর মাইনাস বি ওয়ান, বি ওয়ান বি টু হচ্ছে এই বড় সেকশনটা, এটা রেক্টেঙ্গুলার কিন্তু রেক্টেঙ্গুলার টেপার, হ্যাঁ, আর বি ওয়ান হচ্ছে এই ছোট সেকশনটা, এই জায়গাটা, আর এটা তো এরিয়া হিসেবে টি আসতেছে এর সাথে, দেখছেন সবার সাথে কিন্তু টি আসছে, তাই এদের সাথে টি গুণ হচ্ছে, এর সাথে টি গুণ হচ্ছে, তার মানে বড় এরিয়া থেকে ছোট এরিয়া বাদ দিচ্ছেন, দেন ই এর সাথে গুণ করছেন, আর এখানে একটা কোএফিশিয়েন্ট আসতেছে লন বি টু বাই বি ওয়ান। তাহলে এটা হচ্ছে কিসের, এটা কি এই সেকশনটার নাম কি, রেক্টেঙ্গুলার টেপার সেকশন, রেক্টেঙ্গুলার টেপার সেকশন। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা মোটামুটি বুঝছি, এই যে টেপার সেকশন ইলংগেশন এই জিনিসটা হেডলাইন দিয়ে এখানে এটা লেখা আছে, এই যে টেপারটা লেখা আছে, দেন এটা লেখা আছে, রেক্টেঙ্গুলার টেপারটা লেখা আছে, সূত্রগুলো এখানে লেখা আছে। আর এই জিনিসগুলো তো আমরা এতক্ষণ বকবক করছি, এই যে ডেল এল সমান এফ এল বাই ই, এটা কিভাবে আসে আমরা সেটা দেখছি। কোএফিশিয়েন্ট গুলা আমি আবার বলছি, কোএফিশিয়েন্ট গুলা আমরা যেহেতু মডুলাস অফ, আমরা যেহেতু মডুলাস অফ ইলাস্টিসিটির ব্যাপারটা বুঝছি, সো আমরা মডুলাস অফ বাক মডুলাস এবং মডুলাস অফ রিজিডিটির এই ব্যাপারটা আমরা খুবই সিম্পলি বুঝে যাব। তাহলে স্ট্রেস আর স্ট্রেন যেহেতু আপনি পেয়ে গেছেন, তাহলে আপনার মডুলাস গুলো বের করা খুবই আহামরি কোনো কষ্ট হবে না। তাহলে স্ট্রেস এর ক্ষেত্রে হবে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, তার মানে দৈর্ঘ্য পীড়ন হচ্ছে এফ বাই এ, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে ডেল এল বাই এল, তার মানে আলটিমেট আসতেছে এফ এল বাই এ ইন্টু ডেল এল। ঠিক আছে, এর সূত্রটা। এবার আসেন আয়তন গুণাঙ্ক বা আয়তন বাক মডুলাস যেটাকে বলে, এটাকে কি বলে, বাক মডুলাস। বিদ্যুৎ তো চলে গেছে।